ইউরোপিয়ান ফুটবলে পরিচিত এক নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত। কয়েক মাস আগে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ম্যানেজার আকরাম খান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন হামজা। এরপরই তার প্রতি মানুষের জানার আগ্রহ বৃদ্ধি পেয়েছে অনেক। কে এই হামজা চৌধুরী, কি তার পরিচয়? 2022 সালের অক্টোবরে স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা হামজা চৌধুরী। সেটি বাস্তবায়ন হতে বেশ কয়েক বছর লেগে গেল, তবে সেই অপেক্ষার অবসান ঘটবে এবার। হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্ম দেশটির লাফ বোর্ডোতে। তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় এই দেশের আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। 26 বছর বয়সী এই ফুটবলারের মূল দায়িত্ব নিজের দলের দুর্গ রক্ষা করা। ট্রান্সফরমার মার্কেট অনুযায়ী বর্তমানে হামজার বাজার মূল্য রয়েছে 4.50 মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটি 53 কোটি 49 লাখ টাকার উপরে। লেস্টারের হয়ে এখন পর্যন্ত 2টি শিরোপা জিতেছেন হামজা। 2021 সালে জিতেছেন ইংলিশ এফএ কাপ এবং 2022 সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরের দিকে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। শুধু হামজা নন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডানকে নেতৃত্ব দেওয়া লিয়ামান দিয়াবাতেকে নিয়েও কাজ শুরু করেছে বাফুফে। টানা 5 মৌসুম ধরে মোহামেডানের হয়ে খেলা মালির এই ফরোয়ার্ডের ফিফার শর্ত মেনে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে। এর আগে নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামাল ভুঁইয়া, তারিক কাজী, নাইজেরিয়ান নাগরিক, এলিট কিংসলে সহ বেশ কজন। হামলা ও দিয়াবাতেকে খেলাতে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।